ভাঙচুর করা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও। কালকে আইটিআই মোড়ে গাড়ি ভাঙচুর করা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও। বাসের ড্রাইভার গাড়ি ভাঙচুর করছে কেন প্রশাসন তুমি জবাব দাও। কালকে আইটিআই মোড়ে গাড়ি ভাঙচুর করা হলো কেন বাসের ড্রাইভার জবাব দাও। প্রশাসন তুমি জবাব দাও। আইটিআই মোড়ে গাড়ি কালকে ভাঙচুর করা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও। প্রশাসন তুমি জবাব দাও। ইন্স্যুরেন্স ট্যাক্স সবকিছু দিয়ে গাড়ি ড্রাইভার ভাঙলো কেন প্রশাসন তুমি জবাব দাও। বন্দে ভারত ওয়ালাদের চালবার অত্যাচার সইছি না সবে না। আরে বিনা ওয়াটারে কালকে আইটার বলে আমাদের বন্ধু ভাই ড্রাইভারকে মেরে গাড়ি চাবি কেটেছে বাসের ই করেছে ওরে তুমি জবাব দাও। আরে বিনা ওয়াটারে কেন তুমি আমাদের মাহিন্দ্রা কোম্পানিকে কেন তুমি বিবাদ ড্রাইভার জবাব দাও। বন্দে ভারতের চাবি ছিনা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও। কালকে আইটি মোড়ে বন্দে ভারতের চাবি ছিনা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও। আইটি মোড়ে বন্দে ভারত ভাঙা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও। কালকে বন্দে ভারত ভাঙা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও। ড্রাইভার অনস্থা বন্ধ না হলে এই লড়াই চলবে। ড্রাইভার অনস্থা বন্ধ না হলে এই লড়াই চলবে। তুমি জবাব দাও। দাদাগিরি চলছে না চলবে না। দাদাগিরি চলছে না চলবে না। লড়াই চাই। লড়াই চাই। মুর্দাবাদ মুর্দাবাদ। কেন তুমি বন্দে ভারতকে মারলে কেন জবাব চাই। কি আমাদের কারণ হচ্ছে অভিযোগ হচ্ছে একটা, আমরা ম্যাক্সিমাম ধরেন 200-300 যাই ড্রাইভার আছে মানিকচক, অথচ মিল্কি, মুদ্রাপুর। আমাদের উপরে 5 ড্রাইভার কন্ট্রাক্টর, 5 মালিক, কালকে সকাল যখন আমরা গাড়ি নিয়ে বের হই, প্যাসেঞ্জার নামিয়ে আইটি মোড়ে যখন দাঁড়ায়, কিছু বলা না শোনা বলা 200 মোটামুটি 150 লোক, 5 ড্রাইভার থেকে প্রশাসন ছিল না, 5 ড্রাইভার থেকে কন্ট্রাক্টর থেকে অথচ ড্রাইভার থেকে আমাদের এসে কিছু বলা না শোনা এসে আমাদের অটোর সামনের কাজ, অটো ভাঙচুর করে, কাজ ভাঙে, অথচ ড্রাইভার অটো ড্রাইভারকে মারধর করে, চাবি ছিনিয়ে নেয়। কতজন তো আমরা ভয়ে, জানের ভয়ে আমরা গাড়ি ছেড়েই পালিয়ে এসেছিলাম। গাড়ি ছেড়ে পালিয়ে এসে আবার দ্বিতীয়বার আমরা দুপুরের পরে যখন মানে শান্তি হয় তখন আমরা গিয়ে গাড়িগুলো নিয়ে আসি। অনেকেও গাড়ি ভালো পেয়েছে, অনেক কারো গাড়ি ভেঙে গেছে। ওটা জ্বলন্ত প্রমাণ আছে আমাদের, গাড়ি দেখাতে পারবো আমরা যেগুলো গাড়ি আমাদের ভেঙেছে। আমাদের তো মারধর বা হেনস্থা করছে কেন, কারণটা কি জানছি না। আমাদের গাড়ি অবৈধ বলে আমাদের ধরে নেন ট্যাক্স, রোড ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স আছে, অথচ আমাদের ড্রাইভারের লাইসেন্স আছে, আমাদের সব A to Z কাগজ থাকার পরেও আমাদের অবৈধ গাড়ি ওরা। আমাদের সঙ্গে এত দুর্ব্যবহার করে আমরা অনেক কিছু বরদাস্ত করে আছি। আমরা রাস্তাতে চলি, 5 ড্রাইভার গিয়ে ফাঁকা আছে, কোনো সাইডে কিছু নয়, তবু আমাদের দিকে গাড়ি ঢুকিয়ে দেয়। কতজন আমরা জানের ভয়ে কন্ট্রোল আমরা অনেকই করি, কতজন কন্ট্রোল না করতে পেরে গাড়ি পাল্টি করে দেয়, মানে খালে নামিয়ে দেয়, গাড্ডাতে নামিয়ে দেয়। ঠিক আছে, আমরা ওই অভিযোগগুলো নিয়ে আমাদের এমএলএ সাহেবের কাছে এসেছি। আমরা এমএলএ সাহেবের কাছে কিছু একটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিল। আমাদের কী করে দিচ্ছে, আমাদের কিস্তি আছে, আমাদের সংসার আছে, আমরা তো বড় লোক নাই, আমরা গরিব মানুষ। আমরা আজ খাবো তো আজ খাবো, আজ খাটবো তো আজ খাবো।
আমাদের 12,000 13,000 টাকা কিস্তি। আমাদের যদি গাড়িগুলোর সঙ্গে এরকম দুর্ব্যবহার করা হয় তা আমরা কি করে আমাদের সংসার চালাবো, অথচ আমরা কিস্তি বলি। আপনাকে এই বিষয়ে পুলিশে বা কোথাও অভিযোগ করেছেন? আমরা পুলিশ থানাতে আমাদের হয়নি, আমরা কোথাও যাইনি। আমরা এখন এমএলএ সাহেবের কাছে এসেছি, এমএলএ সাহেব নেই, উনি আমাদের সেই রকম কাজ করি। আপনার নাম? আমার নাম রফিকুল। কোনটা কি? কারণ হলো স্যার কালকে আমাদের মানিকচক দিনাজপুর গরমপুর থেকে আমরা গাড়ি চালিয়ে মালদার প্যাসেঞ্জার নিয়ে যাই। সকালে যেভাবে প্যাসেঞ্জারগুলো নিয়ে গেছিলো, তো আমাদের গাড়ি ড্রাইভারগুলোকে প্রশাসন তো ছিল না, ওরা বাসের ড্রাইভার কন্ট্রাক্টর খালাসি প্লাস পয়েন্ট কিছুটা লেবার মালদা আইটিআই পাওয়া যায়, ওরা লেবারগুলো ভাড়া করে নিয়েছে, আমাদের ড্রাইভারকে অত্যাচার করেছে, ড্রাইভারের গাড়ি ভেঙেছে, ড্রাইভারের মোবাইল ছিনেছে, প্লাস পয়েন্ট ড্রাইভার নিজের জীবন পালিয়ে ওরা জাহাজ ফিল্ডে এসেছে আর গাড়ি ভাঙচুর করেছে। তাই নিয়ে আমরা গৌতন্য মণ্ডল আমাদের বিধায়ক এমএলএ, ওর কাছে আমরা এসেছিলাম। আমরা 200-300 গোগো উটো মহেন্দ্রা গাড়ির ড্রাইভার এসে আমরা এমএলএ সাহেবকে জানালাম কি এরকম আমাদের অসুবিধা করেছে। এমএলএ সাহেব আমাদের 2 দিন গাড়ি বন্ধ রাখার জন্য বলেছে, তো এসপি ডিএম এর সাথে কথা বলবে বলে আমাদেরকে জানাবে। আমাদের গাড়িটা আরটিও ডিপার্টমেন্ট নাম্বার দিয়েছে W6583। আমাদের গাড়িতে ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে, লাইসেন্স আছে, ঢাকা সত্য ফিটনেস আছে, প্রত্যেক মাসে বছরে 6,000 টাকা ট্যাক্স দিই আমরা। তাও স্যার আমাদেরকে অবৈধ গাড়ি বলে আমাদেরকে মারধর করা হচ্ছে। তো আমরা গাড়িতে 14,000 করে কিস্তি, তো আমরা এমএলএ সাহেবের কাছে একটা আবেদন রাখলাম যে স্যার আমাদের উপরে অত্যাচার হচ্ছে, আমরা অত্যাচার সহ্য করব না, আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে। এই শ্রমিককে কি আমরা বাইরে যাই, বাইরে আমরা কাজ করি, বেতন দেয় স্যার, আবার মাসে নাই বলে আমরা এখানে গাড়ি কিনেছি, গাড়ি কিনে সত্ত্বেও আমাদেরকে প্রশাসন নাম্বার সব কিছু দিয়েছে স্যার, আর আমাদেরকে অবৈধ বলে ওরা বর্ণনা করে আমাদেরকে মারধর করছে। এবার আমরা যদি একদিন গাড়ি না চালাই, আমাদের 500 টাকা গাড়ির কিস্তি আছে, 400 টাকা 350 টাকা, তো আমরা গাড়িটা চালাবো কোথায়? প্রশাসন 2 দিনের জন্য বারণ করেছে, আমরা প্রশাসন এমএলএর কথা মেনে 2 দিন গাড়ি বন্ধ রাখবো, রেখে ডিএম সাহেবের সাথে কথা বলবে, এসপি সাহেবের সাথে কথা বলে আমাদের প্রতিদিন থেকে গাড়ি চালাবো, আমাদের ব্যবস্থা হবে। আপনার নামটা বলবেন? আমার নাম সুজল সাহা। কারণটা কি? এইগুলো সব টোটোওয়ালা বন্দে ভারত কিনেছে কিস্তিতে, ইন্ডিয়ায় নাম্বারও দিয়েছে, 1-2 বছরের জন্য তাদের ট্যাক্সও কাটা হয়েছে। এদের মালদা যাতায়াত করতো প্যাসেঞ্জার দিয়ে, এবং এদেরকে বাস অ্যাসোসিয়েশন শুনেছি মারধর করেছে, বন্ধ করেছে, ভাঙচুর করেছে। এটা নিয়ে ওরা বিক্ষোভ দেখিয়েছে। আমি বিধায়ক হিসাবে আমার কাছে ওরা এসছে। এখন প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই বন্দে ভারত ওরা কিস্তিতে নিয়েছে সবগুলো, এবং পরিযায়ী শ্রমিকের কাজ করতে না যাওয়ার জন্য এরা নিজের পরিবারের রুটি রোজগারের জন্য এই গাড়িগুলো কিনেছে। সরকার তো জনগণের সরকার, নিরীহ সাধারণের সরকার। আমাদের পরিবহন মন্ত্রী আমাদের অর্জুন সিং আছে, জনমোহিনী আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আছে। কী করে এরা চালায় পকেট রুট থেকে আরও বিভিন্ন জায়গায়, যেন এটা রুটি রোজগারের ব্যবস্থা হয়। তাদেরকে বললাম, সেই আশ্বাস দিলাম। প্রশাসন আরটিও ডিএমের সঙ্গে কালকে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, আলোচনার সাপেক্ষে যেন এরা গাড়ি চালাতে পারে, এবং যেন কোথাও যানজট তৈরি না করে, কোথাও স্ট্যান্ডে কোথাও যানজট না হয়, বা পথ চলতে গিয়ে কোনো রকম অসুবিধা না হয়, সেই বিষয়টাও দেখতে হবে, প্রশাসন দেখবে, এবং তারাও সচেতনভাবে প্যাসেঞ্জারের সঙ্গে কোনো ঝুল ঝামেলা না করে যেন গাড়িগুলো চালাতে পারে, সেই ব্যবস্থাটা দিতে লক্ষ্য রাখবে। বাস চালকরা বারবার বলছে এই সমস্ত বন্দে ভারত টোটো এগুলো অবৈধ, এটা কতটা যুক্তিযুক্ত? খতিয়ে দেখা হবে, ওদেরও কথা খতিয়ে দেখা হবে। বিভিন্ন জায়গায় আইন তো নিজের হাতে তুলে দিলে হবে না। প্রশাসন আছে, সরকার আছে, সবারই এই সরকার সবার জন্য আছে। বিধায়ক আমি মানিকচকের সবার জন্য আছি, সবারই 2 টাকার ব্যবস্থায়, রুটি রোজগারের ব্যবস্থায়, সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং কাজ করাতে হবে। এই যে আজকে 800 বন্দে ভারত অটোগুলো যে কিনেছে তারা যদি বঞ্চিত হয়ে যায় এলাকায়, তারা করবে কি? তার পরিবার আজকে এসে বললো যে তোর পরিবার আজ থেকে কী খাবে। বিধায়ক আমাকে প্রশ্ন করছে যে আপনাকে তাহলে দিতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে। আজ অবধি ওদের টাইম দিচ্ছি, কাল অবধি, কালকে আলোচনার সাপেক্ষে কী হবে সেটা আলোচনা করে ওদেরকে একটা নির্দেশ দেওয়া হবে। পকেট রুট হোক, আর কোথাও হোক চলা, বা যে রুলস আছে আমাদের কী রুলস এসছে সরকারিভাবে দেখে নিয়ে আলোচনার সাপেক্ষে তাদের ব্যবস্থাটা করতেই হবে। উভয় পক্ষে